কেমন আছেন সবাই? দেখুন, আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি না সেটা কিন্তু একটু অফ টপিক। আমার কাজের বিষয় নয়। দেখুন, আমার মনে হলো এই ভিডিওটা বানানো না দরকার আছে। আমি এই ভিডিওটা বানাতে গেলে আমার কিন্তু আটকে যাবে বলতে গেলে। আপনারা একটুখানি কিছু মনে করবেন না, কারণ এটা তো আমি কোনো কিছু লিখে স্ক্রিপ্টেড নয়, বা আমি অত ভালো হয়তো বলতেও পারি না। কিন্তু আমার যেটা মনে হয় আমি আপনাদেরকে, দেখুন আমার এখানে যারা সাবস্ক্রাইবার আছে, আমার থেকে ছোট ভাইদের মতো আছে যারা, ঠিক আছে, তাদেরকে আমি বা যারা দেখছেন, বা যারা আমার সাবস্ক্রাইবার নাও, বা যারা আমার থেকে ছোট, ঠিক আছে, বা আমার বয়সী আমার থেকে বড়, বয়সটা ম্যাটার না। এই যে এখন যে আইপিএল চলছে, ঠিক আছে, দেখুন আমার এটা একটু টপিকের বাইরে গিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে। আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন, আশা করি। আমি যতটা আমি পারি না, যতটা পারি আমি একটুখানি ভালো কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করি, যেটুকু আমি আর কি আমি বুঝি আর কি, সেটা সেই বিষয়ে। দেখুন, ছোট ছোট ছেলেপেলেরা এখন এই যে দেখুন আইপিএল চলছে না, এই আমি কোনো আপনারা জানেন, যারা এইসব জিনিস ব্যবহার করেন বা করছেন, আর ফ্যান্টাসি অ্যাপের কথা বলছি আমি এখানে, ঠিক আছে। আমি কোনো নির্দিষ্ট কোনো অ্যাপের এখানে নাম নেব না, ঠিক আছে, নাম নেওয়াটা ঠিক হবে না। কিন্তু আপনারা জানেন কি কি অ্যাপ আছে, বিভিন্ন টাইপের অ্যাপে এখন ছেয়ে গেছে। যে ফ্যান্টাসি অ্যাপ, তারা বেটিং অ্যাপ যেগুলোকে বলা হয় আর কি, ফ্যান্টাসি অ্যাপ, নাম ফ্যান্টাসি অ্যাপ, এগুলো অ্যাকচুয়ালি ফ্যান্টাসি না, এগুলো অ্যাকচুয়ালি জুয়ার মতোই। দেখুন এই অ্যাপগুলো উম, ইউজ করতে খুব সহজ, টাকা ইনভেস্ট করতে এদের খুবই সহজ, কোনো ব্যাপার না। ঝটাঝট সবাই ইউপিআই এর মাধ্যমে ইউপিআই ব্যবহার করছে এবং টাকা ইনভেস্ট করছে, এবং এখানে মানে ইউজ করছে, এটাকে ব্যবহার করছে। দেখুন ফ্যান্টাসি অ্যাপগুলো, এই এখন আইপিএল চলছে, দেখুন অনেকে না, এই মানে এরা কোটি কোটি টাকা, মানে মগের মুলুক, যেন কোটি কোটি টাকা আপনি জিতে যাবেন এরকম একটা আপনাকে লোভ দেখাচ্ছে, লোভ দেখে আপনাকে টানছে ওখানে। আপনি 49 টাকা লাগান, আপনি এত কোটি টাকা, 3 কোটি টাকা জিতবেন, 4 কোটি টাকা জিতবেন। আর টাকা কামানো কি ভাই এতই সহজ? তাহলে যদি টাকা, আর এরা, দেখুন আমি বলছি একটু আমার আটকে যাবে, আমি জাস্ট এটা নিজের মতো করে আপনাদেরকে বলছি। বন্ধু বান্ধব বা ভাই দাদা যাই মনে করেন আপনারা আমাকে, সেই হিসাবে আমি বলছি। দেখুন, টাকা ইনকাম করা যদি এতই সহজ হতো, তাহলে সবাই বড় লোক হতো, তাই না? আর এরা কি বলে, দেখুন আমাদের আইন যেটা বলছে যে গেম অফ চান্স যেটা, ঠিক আছে, সেটাকে জুয়া বলছে, ঠিক আছে, সেটা আমাদের দেশে অবৈধ। কিন্তু এরা বলছে কি, এই অ্যাপগুলো বলছে কি, এটা আমাদের এটা কিন্তু গেম অফ চান্স নয়, এটা কিন্তু গেম অফ স্কিল। গেম অফ স্কিল মানে কি, আপনি এটা বলতে চাইছে কি, আপনার যদি আপনার এইখানে টিম বানানোর জন্য, ধরুন আপনি একটা আইপিএল এর গেম হচ্ছে, এখানে দুটো টিম ধরুন খেলছে, আপনি প্লেয়ার গুলোকে চেনেন, এবং আপনি এখানে নাকি ধরুন 22 জন টিমের মধ্যে 11 জন প্লেয়ারকে, 22 জনের প্লেয়ারের মধ্যে 11 জন প্লেয়ারকে আপনাকে সিলেক্ট করতে হবে। এবং আপনার যদি স্কিল থাকে, আপনি তাহলে মোটা অঙ্কের টাকা জিততে পারেন, যে আপনি যদি ঠিকঠাক ভাবে বোঝেন খেলাটাকে, বুঝে যদি আপনি এখানে ইনভেস্ট করেন, এবং এখানে যদি টিম বানাতে পারেন। এটা হাস্যকর ব্যাপার লাগে, যে 22, এটা স্কিল কি করে হয়? দেখুন আপনি 22টা প্লেয়ারের মধ্যে 11টা প্লেয়ারকে আপনার নিতে হবে, 11টা প্লেয়ার পারফেক্ট হতে হবে, এবং ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনও আপনার সর্বশ্রেষ্ঠ হতে হবে, তারপরে গিয়ে আপনি ফার্স্ট হবেন, ঠিক আছে। এবার এটা কি করে একটা স্কিল হয়? কখনো এটা সম্ভব যে 11 জন প্লেয়ারকে সঠিক ওই দিন, কে 11 জন প্লেয়ার সব থেকে বেশি রান করবে বা উইকেট পাবে, এবং তার মধ্যে থেকে কে সব থেকে বেস্ট খেলবে, তাদের দুজনকে আপনি ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন হিসাবে সিলেক্ট করে আপনি এখানে উইন করবেন, এটা এটা কি করে কোনো স্কিল হয়? আচ্ছা, এটা যদি স্কিল হতো, এটা এরাও বলছে স্কিল না, এটা চান্স, এটা চান্স নয়, এটা স্কিল। এটা যদি, আচ্ছা আমি মানছি এটা স্কিল, এটা যদি সত্যি যদি স্কিল হতো, আপনারা একটা জিনিস ভাবেন, তাহলে এত বড় বড় যে প্লেয়াররা আছে, এই যে ধরুন গৌতম গম্ভীর, বা মহেন্দ্র সিং ধোনি, বা বীরেন্দ্র সেহবাগ, সচিন তেন্ডুলকার, যুবরাজ সিং, ইনারা তো আমাদের মতো সাধারণ মানুষ তো আমরা কি বুঝি খেলা, ইনারা তো গ্রেট গ্রেট প্লেয়ার। ইনারা তো তাহলে তো এই 22 জনের মধ্যে থেকে আপনি ভাবেন না, এদের তো বিশাল এক্সপিরিয়েন্স, যে কে ভালো খেলতে পারে, কে
ওই দিন বেস্ট প্লেয়ার হবে, ক্যাপ্টেন তাকে বানাবো, ভাইস ক্যাপ্টেন তাকে বানাবো। মানে ওরা মানে আমি যেটা বলতে চাইছি আপনারা বোঝার চেষ্টা করুন। উনারা তাহলে তো উনারা মানে এই যে কমেন্ট্রি না করে বা কোচিং না করে এইসব না করে বা অ্যাডভার্টাইজ, উনারা যেভাবে ইনকাম করে কোচিং করায় বা কমেন্ট্রি করছে বা অ্যাডভার্টাইজ করছে বা খেলছে যাই করছে, তারা তো এগুলো করে ইনকাম করছে। তাহলে তারা ওইগুলো করতো না, ওইগুলো না করে সারাদিন বসে বসে এই ফ্যান্টাসি অ্যাপগুলোর মধ্যে টিম বানাতো, কারণ ওদের তো আমাদের থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স, তাই না? ওরা তো জানবে যে তাহলে আজকে ধরুন যে দুটো টিমের খেলা হচ্ছে তাদের মধ্যে বেস্ট 11 জন কে হবে। মানে তারা তাহলে তো তারাই মানে প্রতিদিন কোটি কোটি টাকা, 3 কোটি টাকা, 4 কোটি টাকা জিততো। তাহলে তারা কেন টিম না বানিয়ে তারা এই মানে এই অ্যাপগুলো টিম না বানিয়ে বিভিন্ন রকম অন্যান্য কাজ করে তারা ইনকাম করছে। যদি এখান থেকে সত্যি স্কিলের মাধ্যমে ইনকাম করা যেত, তাহলে তো তারাই সবার মানে প্রতিদিন 3 কোটি, 4 কোটি, 2 কোটি টাকা, 1 কোটি টাকা করে কামাতো, তাই না? এগুলো মানে হাস্যকর লাগে। মানে আপনি ভাবেন আমাদের মতো সাধারণ মানুষকে বোকা বানিয়ে এই অ্যাপগুলো কিভাবে ইনকাম করছে। দেখুন, আপনি ভাবেন না 49 টাকা এখন মানে মানে সবাইকেই দেখি যে মানে এই জিনিসগুলো মানে ইউজ করছে এই অ্যাপগুলো। মানে এটা মানে কতটা বিপজ্জনক। আমি একটা খবর দেখছিলাম যে একটা ব্যাঙ্গালোরের একজন মানে প্রচুর মানে এডুকেটেড, মানে সে আইটি মানে যত সম্ভব মানে আমি অতটা জানি না, কিন্তু আমি যেটুকু আমি দেখলাম যে উনি এডুকেটেড একজন পার্সন হয়ে উনি মানে এই বেটিং অ্যাপে টাকা লাগাতে লাগাতে কত 80 লাখ টাকা মতো, আপনার ব্যাঙ্গালোরে থাকে ছেলেটা, এত এডুকেটেড, এত ভালো জায়গায় চাকরি করে, মানে কতটা অ্যাডিক্টেড জিনিসটা ভাবেন। এত ভালো জায়গায় চাকরি করে, তার সবকিছু ইনকাম এত ভালো, তাও মানে এই বেটিং অ্যাপের চক্করে পড়ে সে নাকি 1 কোটি 20 লাখ না 80 লাখ টাকা এরকম উনি মানে ধার দেনা হয়ে গেছে। ফলে এই মানে দেনা হয়ে গেছে, এই টেনশনে টেনশনে মানে মানুষের কাছে টাকা, মানুষ টাকা পায়, চাপ দেয়, এই টেনশনে টেনশনে বউটা আত্মহত্যা করে, তারপরে ছেলেটাও আত্মহত্যা করে মারা যায়। মানে এরকম, এটা একটা আমি একটা জাস্ট উদাহরণ দিলাম। দেখুন ভাই, আমি বলি এই জিনিসগুলো না আমার এখানেই হয়েছে। মানে এইগুলো মানে এতটাই ডেঞ্জারাস যে আমার এখানেই হয়েছে। একটা অল্প বয়সী ছেলে, কত হবে 18 কি 21 বছর এরকম বয়স, বাচ্চা ছেলে। ছেলেটা এরকম ফ্যান্টাসি অ্যাপ খেলার জন্য বাবার অ্যাকাউন্ট থেকে কোনোভাবে 25,000 টাকা মতো, আমার পাড়াতেই হয়েছে, 25,000 টাকা মতো তুলে ওখানে লাগিয়েছে। পুরো 25,000 টাকাটাই ডুবে গেছে। ছেলেটা আত্মহত্যা করার চেষ্টা করেছে, মানে ভয়ে, মানে বাচ্চা ছেলে, অল্প বয়সী বাচ্চা ছেলেটা আত্মহত্যা করার চেষ্টা করেছে। ভাবুন মানে কতটা বিপজ্জনক জিনিস। মানে এই জিনিসগুলো মানে আমাদের কি বলবো, গভর্নমেন্টও মানে এটাকে বন্ধ কেন যে করে না, মানে ইনকাম আছে। দেখুন, আপনি ইনকাম করেন বা না করেন, এই অ্যাপগুলো কিন্তু মারাত্মক পরিমাণে ইনকাম করছে, ঠিক আছে? আমি শুনলাম কত 13 কোটি না 18 কোটি লোক এদের মানে ইউজার। আপনি ভাবেন মানে 18 কোটি লোক ইউজ করছে, 13 কোটি লোক ইউজ করছে এগুলো। এরা মানে প্রতিদিন এই ফ্যান্টাসি অ্যাপগুলো, একটা গেমের মধ্যে দেখবেন আপনি হাজার হাজার মানে আপনি ইয়ে পাবেন, মানে অপশন পাবেন খেলার। মানে কত টাকা লাগছে প্রতিদিন, আর কত টাকা এরা ইনকাম করছে। এখানে দেখুন বন্ধ হবে না, কারণ এখানে গভর্নমেন্ট ইনকাম করছে, অ্যাপগুলো ইনকাম করছে। এবার আপনি দেখুন এটাই মানে এখানে বড় বড় সেলিব্রিটিরা, মানে আমির খান, অভিষেক, আপনার আমাদের কি রোহিত শর্মা থেকে শুরু করে মানে এই ঋষভ পান্ত মানে সৌরভ গাঙ্গুলি, সবাই মানে অ্যাড করছে। মানে তার মানে ভাবেন এদেরকে মানে এত বড় বড় প্লেয়ারদেরকে একসাথে এক জায়গায় এনে, প্লেয়ার সেলিব্রিটি ওদেরকে একসাথে এক জায়গায় এনে এরা মানে কত টাকা দিচ্ছে, তারপরে এই সব সেলিব্রিটি গুলো এখানে এসে অ্যাড গুলো করছেন। আপনি আপনি ভাবেন মানে এটা কতটা, আপনি ভাবেন না মানে আহ, আমি তো কোনোদিন আমার আশপাশে এরা এরা যে দাবি করে যে প্রতিদিন কতজন, 8 জন 10 জন করে কোটি কোটি টাকা দিচ্ছে, লাখ লাখ টাকা দিচ্ছে, তো আমি তো আজ পর্যন্ত আমার আশপাশে কাউকে দেখেছি বলে আমার মনে পড়ে না যে কেউ মানে ফ্যান্টাসি অ্যাপ থেকে কোনো মানে কেউ জিতেছে বলে আমি তো কোনোদিন শুনিনি। তো আপনারা শুনেছেন কিনা আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে? দেখুন, আহ, টাকা ইনকাম করা অত সহজ না, ঠিক আছে? অত যদি সহজ হতো তাহলে সবাই ফ্যান্টাসি অ্যাপ খেলে, অ্যাপের মাধ্যমে মানে টিম লাগিয়ে
3 কোটি 4 কোটি টাকা 5 কোটি টাকা জিতে যেত, ঠিক আছে, টাকা ইনকাম। তাহলে এত বড় বড় বিজনেসম্যান আর বিজনেস করতো না, এত বড় বড় সেট আপ, এত বড় বড় হেডেক, এত টাকা লাগিয়ে তারা মানে এত লোক, এত মানে সিস্টেমকে চালনা করার জন্য এত হেডেক, তাহলে মানুষ এইগুলো করতো না। এগুলো করা মানে আমি মনে করি পুরোপুরি বোকামো। এইগুলোর বদলে আপনারা যে টাইমটা বা যে টাকাটা ওইখানে ইনভেস্ট করছেন, সেখানে তার বদলে আপনি ভালো ভালো বই পড়ুন, ভালো ভালো মানে আপনি মানে আমাদের ধরুন আপনি যে লাইনে আছেন বা যে লাইনে যেতে চান সেই লাইনে স্কিল ডেভেলপমেন্ট করুন, সেই লাইনের আপনি চাইলে কোর্স করুন, সেই লাইনে টাকা ইনভেস্ট করুন, যাতে আপনার ভবিষ্যতে আপনি সেই লাইনে, ধরুন আপনি আঁকতে ভালোবাসেন, আপনি গান করতে ভালোবাসেন, বা আপনি যে কোনো কিছু, আপনি অঙ্কে ভালো, ঠিক আছে, আপনারা খেলাধুলায় ভালো, সেইগুলোর প্রতি আপনারা সেই জিনিসের সেই মানে স্কিলটাকে ডেভেলপ করার জন্য সেখানে আপনি ইনভেস্ট করেন। দেখুন এইখানে ইনভেস্ট করে কোনো লাভ হবে না, এগুলো মানে অত সহজে ফ্রিতে টাকা ইনকাম করা যায় না ঘরে বসে বসে, ঠিক আছে। এই মানে একটা ছোট্ট ইনফরমেশন, মানে যাই হোক, একটা ভিডিও বানালাম আমি সবাইকে, মানে এটা আমি যেটুকু আমার অভিজ্ঞতা আছে সেটা হয়তো বলতে পারছি না আমি ভালো করে, তো আমার এটুকু আমার মনে হলো বানানো উচিত এই ভিডিওটা। আপনারা এটা চিন্তা করবেন, এবং অবশ্যই আপনারা এইসব অ্যাপগুলোকে ডিলিট করুন ফোন থেকে, এবং আপনারা আপনাদের যেসব কাজগুলো করতে ভালোবাসেন সেগুলোর প্রতি মনোনিবেশ করুন, এবং যদি পারেন ওখানে ইনভেস্ট করুন। ভালো টিচার নিন, তাকে সেখানে বা কোনো কোচিং নিন, সেখানে ইনভেস্ট করুন, ভালো ভালো বই পড়ুন, খেলাধুলা করুন, ঠিক আছে, কাজ শিখুন। দেখুন আমি আমার লাইনের যারা আছে তারা আমাদের কাজ শিখুন, কাজ শিখে ইনকাম করুন, ঠিক আছে। এইসব ফালতু বিষয়ে মাথা ঘামাবেন না। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।